অনেক প্রবীণ মানুষেরা চায় কলকাতার মধ্যেই কোন একটি সুন্দর বৃদ্ধাশ্রমে থাকতে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে যাবেন এবং বৃদ্ধাশ্রমের সব খুঁটিনাটি তথ্য, যেমন এই বৃদ্ধাশ্রমে কত মাসিক খরচা পড়বে, কোনো ডিপোজিট লাগবে কিনা এবং কোনো ডোনেশন লাগবে কিনা, কি কি স্বাস্থ্য পরিষেবা। মেন রাস্তায় আসার পর যে কোনো বাস বা টোটো বা অটোতে উঠে আপনারা নামবেন আরপি সুইটস। এটা সিঙ্গেল রুম, আসলে এখানে তো এমনি কোনো ছেলে নেই, মানে পুরোটাই মহিলা। মানে ছেলে হলে হয়তো বা এখানে আর একজন শেয়ারিং হতে পারে। তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলাম ইতিহাসের। তারপরে এখন ভিআরএস নিয়েছি, আমার এখনো 60 হয়নি। আমার পায়ের একটা অপারেশন হয়েছে। সকালে কি খান? আজকে সকালে কি খেয়েছেন? পাউরুটি কলা। পাউরুটি কলা। পাউরুটি কি কিছু মাখিয়ে দেয় পাউরুটিতে, কি বাটার? আমি বাটারটা খাই না তো, আমাকে ছাড়া সবাই। ও, আপনি বাটার খান না বলে আপনাকে ছাড়া সবাইকে বাটার মধ্যে বাটার দেয়, জ্যাম দেয়, জ্যাম। খাওয়া দাওয়া ভালো, লোকের সব না এদের ব্যবহার খাওয়া দাওয়া ব্যবহারটা মানে অতীব ভালো। যেমন পেটে মেয়ে ছেলে করে, আমার মেয়েরা যেমন ব্যবহার করে ওইরকম। আমি ব্যস্ত হচ্ছিলাম, বাড়ি যাবো যদিরা সবসময় মেয়ে করলে হবে, তা আমরা কোথায় যাবো? হ্যাঁ বাবা, তোর কাছে তো আছি। তার মানে আপনি বলছেন যে এনাদের ব্যবহার খুব ভালো। খুব ভালো। আমায় পেটের ছেলের মতন। আপনি বলতে পারবেন না যে আমি রাস্তায় আছি। একটা খাট রয়েছে, আরেকটা খাট নেই, কেননা এই দিদিভাই বলছেন যে আমি খাটে শুই না, আমি খাটে শুতে পারি না, তাই জন্য আমি মেঝেতে বিছানা পেতে শুই। এই হচ্ছে তার জন্য বেড দেওয়া রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর সবথেকে ভালো হচ্ছে এই বাড়ির একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে খুব খোলা। উত্তর কলকাতার যে পুরনো ধাঁচের বাড়ি, ঠিক সেই রকমই বাড়ি। একটা দুটো তিনটে জানলা, একটা দরজা, আর সামনে দেখুন একটা বারান্দা, বিরাট বড় বারান্দা। আর বারান্দার সামনেই হচ্ছে রাস্তা, আপনাদের দেখাচ্ছি। বারান্দার সামনে রাস্তা, একদম মেন রাস্তা। ভালো দেখতে ভালো সেই জিনিসই, কিন্তু আমার কাছে জিনিসটা প্রসেসটা অন্য। আমি সবসময় এই বয়স্ক মানুষদের শেষ জীবনে হলো বাড়ির মতন ফিল দিতে চাই। অবভিয়াসলি আমাদের একদম সীমিত প্রাইসে, মানে যেটা সবাই এফেক্টেবল করতে পারবে সেই রকম প্রাইসের মধ্যেই এটা রাখা হয়েছে। আর সেরকম প্রাইসই নেওয়া হয়। যেরকম আমি প্রাইসগুলো আপনাদের সব কিছুই বলে দিই। তো সবই এই রেটের ভেতরে? হ্যাঁ, সবই এই রেটের মধ্যে। আপনি কি কি পারবেন বলে দিচ্ছি। আমাদের খাবার দাবার মানে ফুডিং, লজিং, লন্ড্রিং যে পরিষেবাটা হয়, সমস্ত কিছু পরিষেবা পাবেন। যেরকম 4 বেলা খাওয়া দাওয়া, আপনার প্রত্যেক মাসে আমাদের একবার করে ডক্টর ভিজিট হবে, মাসে 2 বার করে নার্স ভিজিট হবে। নার্স আসবে, আপনার বিপি, অক্সিমিটার, আপনার ওয়েট, এগুলো সবই মাপবে। তারপরে আপনার রুম সার্ভিস থাকছে, জামা কাপড় ধোয়া সার্ভিস থাকছে, আপনার ঘর মুছে দেবে, ঘর পরিষ্কার করে দেবে, সমস্ত কিছু দিয়ে এই রেটটা অ্যাভেলেবেল। এবং আবাসিকদের আজকের যে দুপুরের খাবার, সেইটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওনার মালিকের সঙ্গে কথা বলে নিলাম, যেহেতু আমি আর থাকবো না, তো ওনাদের খাওয়াটাও দেখানো ঠিক উচিত হবে না। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক প্রবীণ মানুষেরা চায় কলকাতার মধ্যেই কোন একটি সুন্দর বৃদ্ধাশ্রমে থাকতে, তাই আজকে আমি বেরিয়ে পড়েছি আপনাদের একটি সুন্দর বৃদ্ধাশ্রমে ঘুরিয়ে আনার জন্য। চলুন তাহলে কলকাতা শহরের মধ্যেই আমি আপনাদের একটা সুন্দর বৃদ্ধাশ্রমের খোঁজ দেবো। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে দমদম। আমি এখন বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এখান থেকে যে কোনো একটি ট্রেনে ধরে দমদম যাব, দমদম জাংশনে নেবে, ওখান থেকে অটো করে আপনাদের একটি খুব কাছাকাছি বৃদ্ধাশ্রমের খোঁজ দেবো। সেই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে শ্রী সেবাকুঞ্জ। এই বৃদ্ধাশ্রমের সব খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং দেখাবো। যেমন ধরুন, এই বৃদ্ধাশ্রমে মাসিক কত খরচা, কোনো ডোনেশন লাগে কিনা, কোনো সিকিউরিটি ডিপোজিট লাগে কিনা, এবং এখানে স্বাস্থ্য পরিষেবা কীরকম, সব কিছু, খাওয়া দাওয়া, এবং আপনারা শর্ট টার্ম পিরিয়ড থাকতে পারবেন কিনা, সব কিছু তথ্য আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো এবং জানানোর চেষ্টা করব।
সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ অবধি না দেখেন, তাহলে মাঝখানে দেখে আপনারা নানান কমেন্ট বক্সে কোশ্চেন জিজ্ঞেস করেন, সেগুলোর উত্তর দিতে আমার কিন্তু খুব অসুবিধা হয়, কেননা অনেকগুলো ভিডিও করি তো, সবগুলো খুঁজে খুঁজে উত্তর বার করে আবার আপনাদের জানানো কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। তাই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা সব তথ্য, সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। শিয়ালদা বর্ধমান একটাই লোকাল, এই লোকালটা চলে এসেছে। এই লোকালে করে আমি এখন দমদম জাংশনে যাব। এখান থেকে বিধাননগর রোড থেকে দমদম জাংশনের ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, আর সময় নেবে 5 মিনিট ম্যাক্সিমাম। জাস্ট 5 মিনিট লাগলো আমার বিধাননগর স্টেশন থেকে দমদম জাংশন আসতে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, এই দেখুন স্টেশন। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বেরোলাম। বেরোনোর পরে সোজা একটা সরু রাস্তা আছে, এই সরু রাস্তা দিয়ে আমাকে বেরিয়েই বাঁ দিকে, বেরিয়েই বাঁ হাতিতে যে রাস্তাটা চলে গেছে, সেই সোজা রাস্তা দিয়ে আমাদের বাস রাস্তায় যেতে হবে। আর আপনারা যদি মেট্রো করে আসেন, মেট্রো করে এসেও, তাহলে এখান থেকে মেট্রো থেকে বেরোবেন, বেরিয়েই বাঁ দিকে, এইটা হচ্ছে মেট্রো। দেখুন দমদম মেট্রো জাংশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে বাঁ দিকে যাবেন। বাঁ দিকে গেলে আপনার বাস রাস্তা পড়বে। স্টেশন থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলাম, হেঁটে মেন রাস্তায় চলে এলাম। এটা হচ্ছে মেন রাস্তা। নাগের বাজার গামী যে কোনো বাস বা অটোতে উঠতে হবে। এই দেখুন নাগের বাজারগামী একটা বাসে রবীন্দ্র ভাব। আচ্ছা যাবে স্টুডেন্ট মাঠ তো? হ্যাঁ, নাগের বাজার, নাগের বাজার, নাগের বাজার, নাগের বাজার, নাগের বাজার, নাগের বাজার। ওনার মধ্যে দমদম জাংশন স্টেশন থেকে বেরিয়ে যে মেন রাস্তা আসবেন, মেন রাস্তায় আসার পর যে কোনো বাস বা টোটো বা অটোতে উঠে আপনারা নামবেন আরপি সুইটস। বাসে 10 টাকা, আর অটোতে উঠলে আপনার 12 টাকা। আরপি সুইটসে নামার পর আমি আপনাদের বলে দেবো কীভাবে এই জায়গাটা যেতে হবে। আমি বাস থেকে নেমে পড়লাম। আরপি সুইটস হচ্ছে এই স্টপেজের নাম। এইখানে আমি বাসে নামলাম, এই বাস স্টপেজের নাম হচ্ছে আরপি সুইটস। হ্যাঁ, আর এই দেখুন সামনে হচ্ছে ওই ফুটপাথ হচ্ছে আরপি সুইটস। ওই দিক থেকে আপনারা যদি আসেন, ওই দিক থেকে মানে নাগের বাজার থেকে আসছে, ওই সাইডটা হচ্ছে নাগের বাজার, আর আমি এলাম দমদম সাইড থেকে। তো আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে আসেন, তাহলে দমদম সাইড থেকে আসতে হবে। আর আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন, তাহলে এই সাইড থেকে আসতে হবে নাগের বাজার হয়ে। তার মানে আপনারা এয়ারপোর্ট থেকে এলে প্রথমে এয়ারপোর্ট থেকে নাগের বাজার হয়ে ডান দিকে ঘুরে যাবে আপনার এই দমদম রোডে। এটা হচ্ছে দমদম রোড। এই দমদম রোড দিয়ে তারপর দমদম স্টেশনের দিকে, তারপর চিড়িয়ামোড়ের দিকে চলে যাবো। আমি তাহলে আমার স্টপেজে চলে এসেছি। এবার আমি রাস্তাটা ক্রস করব। রাস্তাটা ক্রস করে তারপর আপনাদের দেখাবো কিভাবে এই বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই হচ্ছে আরপি সুইটস। এর সামনে যা দেখছেন আরপি সুইটস। এখান থেকে যে সোজা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে আমাকে কিছুটা হাঁটতে হবে। মেন রাস্তা থেকে 3-4 মিনিট হাঁটলাম। হাঁটার পরে আমার চলে এলো একটা ক্লাব। একটা দেখুন একতলা বাড়ি, সবুজ রং দেওয়া, এটা হচ্ছে ক্লাব। ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। ক্লাবের পাশ, এই ক্লাব ডান দিকে হচ্ছে ক্লাব পড়বে। ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে এখানে দেখবেন একটা সুষমা নিবাস বলে লেখা রয়েছে, MM ঘোষ রোড। সামনে যে বাড়িটা দেখছেন ফ্ল্যাটটা, ওটা হচ্ছে সুষমা নিবাস। ওই সুষমা নিবাসের পাশ দিয়ে আপনাদের হেঁটে যেতে। সোজা আসার পর একটা ডেন্টাল ক্লিনিক পড়বে। ওই ডেন্টাল ক্লিনিক দেখুন, ডক্টর চৌধুরীর ডেন্টাল ক্লিনিক। এই ডেন্টাল ক্লিনিকের গলিটা ঢুকে বাঁ দিকে দেখবেন যে প্রথম দ্বিতীয় বাড়ি, এই দ্বিতীয় বাড়িটা। মেন রাস্তা থেকে একটু হাঁটা পথে চলে এসেছি আজকের গন্তব্যস্থল শ্রী সেবাকুঞ্জের সামনে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, তারপর সেকেন্ড ফ্লোর, আর থার্ড ফ্লোর হচ্ছে হাফ, অর্ধেকটা। এই বৃদ্ধাশ্রমের দুটো গেট আছে।
একটা ওই সাইডে সাদা রঙের গেট দেখুন, আর একটা কালো রঙের গেট। আমি এই কালো রঙের গেট দিয়ে প্রবেশ করব। এই হচ্ছে প্রবেশ পথ, পুরনো ধাঁচের বাড়ি। এই পুরনো ধাঁচের বাড়িতেই বৃদ্ধাশ্রমটা। এই গেট দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করি একতলা। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে দুখানা রুম আছে। এই দুখানা রুমের জন্য আলাদা আলাদা দুখানা টয়লেট আছে। এই একটা ওয়াশরুম আর একটা ওয়াশরুম। তো আমি এক এক করে আপনাদের সব কিছু দেখাবো। তার আগে এই যে একতলায় যে আবাসিকরা আছেন ওনাদের সঙ্গে দুটো কথা বলে নিই। দাদা আসবো? হ্যাঁ আসুন, ঠিক। বসুন। আমি কলকাতা শহরের এবং আশেপাশের বৃদ্ধাশ্রমের ভিডিও করি। আচ্ছা তো এখানকার খোঁজ পেলাম আচ্ছা। যে কলকাতা শহরের মধ্যেই একটা বৃদ্ধাশ্রম আছে, দমদম। একটা মেন জায়গা, খুব মানে জমজমাট জায়গায়। তাই আমি ভাবলাম আমার দর্শকদের জন্য এই বৃদ্ধাশ্রমটা দেখাই। তো আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে তমাল ব্যানার্জি। তমাল ব্যানার্জি। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি হয়ে গেল নভেম্বরে এসেছি, 7 মাস। 7 মাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আপনার এটা সিঙ্গেল রুম না? এটা সিঙ্গেল রুম। আসলে এখানে তো এমনি কোনো ছেলে নেই, মানে পুরোটাই মহিলা। মহিলা? আচ্ছা মানে ছেলে হলে হয়তো বা এখানে আর একজন শেয়ারিং হতে পারে। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে মোটামুটি নভেম্বর থেকে আছেন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওই 6 মাস। 6 মাস কমপ্লিট হলো। কিরম লাগছে? ভালো, খারাপ না, বাড়ির মতোই পরিবেশ। বাড়ির মতো পরিবেশ। বাড়ির মতো। মানে বাড়িটা দেখে আমি একটা পুরনো যে উত্তর কলকাতার যে পুরনো বাড়ি যেরকম হ্যাঁ, দরজা, নর্থ কলকাতায় যেরকম ছিল, নর্থ কলকাতায় উত্তর কলকাতার পুরনো বাড়ির মতো। ওখানে শুধু কড়িকাঠগুলো আছে, এখানে কড়িকাঠ নেই। কড়িকাঠটা নেই, এটা ঢালাই। এটা ঢালাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্কটিশ চার্চ কলেজের লেকচারার ছিলাম। আচ্ছা, সঠিক আচ্ছা। একটু বন্ধ করছি, এত আওয়াজ আসছে না। এটা একদম সামনে বারান্দা, পরে আমি বারান্দাটা দেখাবো, নাহলে আপনার কথাটা শোনা যাবে না। আচ্ছা আচ্ছা। আমি স্কটিশ চার্চ কলেজের লেকচারার ছিলাম হিস্ট্রি। তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপক ছিলাম আচ্ছা ইতিহাসের। তারপরে এখন ভিআরএস নিয়েছি, আমার এখনো 60 হয়নি। আচ্ছা। এখন আমার এই পায়ের একটা অপারেশন হয়েছে, আচ্ছা আচ্ছা। পড়ে গেছিলাম, এখানে বল লাগানো আছে, ওই জন্য ভিআরএস নিয়েছি। এখন মেয়ে আছে। মানে মোটামুটি আমার মেন হচ্ছে কি, এই বৃদ্ধাশ্রম বলবো না, এটা বাড়ি। বাড়ি, বৃদ্ধাশ্রম বলা ভুল হবে, বাড়ি। এই বাড়িতে কিরম লাগছে আপনার? মোটামুটি ভালো লাগছে? ভালো লাগছে। এই 6 মাস আপনি যে এসেছেন, না না না, মানে আমি আমার দর্শকদের বলতে পারি একদম মানে ঘরোয়া পরিবেশ, যেটা একদম বলতে ঘরোয়া পারেন, পরিবেশ। একবারে ঘরোয়া পরিবেশ, সমস্ত কিছু ভালো। আচ্ছা, আপনার এখানে আপনি খোঁজ পেলেন কি করে? আমি খোঁজ পেয়ে, আমার এক বন্ধু এখানে আছেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই পাশেই থাকেন, আচ্ছা। ওই পাড়াতেই। পাড়াতে? উনি আমাকে খবরটা দিয়েছে। আচ্ছা। আপনি কি একা? মানে না না, আমার 3 মেয়ে। আচ্ছা। আমার 3 মেয়ে, তার মধ্যে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, আর 1 মেয়ের বিয়ে হয়নি, হবে। সকালে কি কি দেয় মোটামুটি? সকালবেলা আপনার মানে ডিফারেন্স ডেতে ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, তবু কিরকম? কোনো দিন ব্রেড বাটার কলা থাকলো, কোনো দিন লুচি তরকারি থাকলো, কোনো দিন আবার আপনার মুড়ি ঘুগনি থাকলো, মানে সব ডিফারেন্ট, মানে আলাদা আলাদা। ওটা সকালে দেয়, আর এমনি সকালে চা সকালে চা তো থাকে, চা বিস্কুট, ও লিকার চা নয়তো দুধ চা, যে যেরকম। লিকার চা দেয়, লিকার চা দেবো। আর তারপর দুপুরবেলা কি খেত? দুপুরবেলা ভাত ডাল, একটা সবজি থাকে, আর সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন ডিম, 1 দিন নিরামিষ, 1 দিন মাংস। মাংস বলতে মুরগির মাংস? মুরগির মাংস। বয়স্ক মানুষদের তো মুরগির মাংস। মুরগির মাংসটাই চলে। তার মানে খাওয়া দাওয়া পুরো ঘরোয়া পরিবেশ? না, ঘোরা পরে রাত্রেবেলা রুটি সবজি, বিকেলবেলাও চা, কিছু মুড়ি টিফিন কিছু একটা থাকে। কিছু একটা থাকে। আপনাদের ঘরে নিয়ে এসে দেয় না আপনাকে? না, ঘরে নিয়ে এসে দেয়, ঘরে নিয়ে এসে দেয়। একদম ঘরের সাথে। আর আপনি তুলে বসে টেবিলে বসে খেয়ে নিই। বৃষ্টিটা তার মানে আপনি মোটামুটি খাওয়া দাওয়া ঘরোয়া পরিবেশে ভালোই লাগছে? ভালোই লাগছে। আর আপনি এই যে ভর্তি হওয়ার সময় কি ডকুমেন্ট জমা দিতে হয়েছিল? ভর্তি দেওয়ার সময় একটা এগ্রিমেন্ট হয়েছিল, একটা এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টের মধ্যে লোকাল গার্জেন আর আমার বাড়ির কাউরের অ্যাড্রেস, তার ফোন নাম্বার, মানে নিজের
এখানে 6 মাসে কোনোদিন কোনো অসুস্থতা বোধ করেছেন? অসুস্থ মানে আমি সুগারের পেশেন্ট, সুগার আর প্রেশারের পেশেন্ট। আচ্ছা, হ্যাঁ, ডাক্তার দেখাই, এখানে ডাক্তার আসেও, ডাক্তার আছে এখানে মানে মাসে একবার বা দুবার অন্তত ডাক্তার আসে। আর যদি ধরুন হঠাৎ আপনার কিছু অসুবিধা বললেই ওনারা বললে ওনারা ব্যবস্থা করে দেন। এই দিক থেকে কোনো অসুবিধা? না, ওদিকে কোনো অসুবিধা নেই। বললেও সঙ্গে সঙ্গে ওরা ডাক্তার ডেকে, তার মানে শরীর যদি কেউ একলা থাকে, শরীর খারাপ হলে মোটামুটি ওনাদের খবর দিলে, ওনাদের খবর দিলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। কেউ না কেউ থাকে এখানে। হ্যাঁ, উনি তো থাকেন, ওপরে একজন আছেন, দুজনে থাকেন। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে। আর তো কিছু জানার নেই, এইটাই যে আমার বৃদ্ধাশ্রমটা কিরকম। হ্যাঁ, যেহেতু অনেকে পুরনো ধাঁচের বৃদ্ধাশ্রম, মানে ঘর বাড়ি ভালোবাসে, হ্যাঁ, কি জানেন তো, পুরনো টাইপ হলে কি হবে, মনে হবে যেন নিজের বাড়িতে রয়েছে। নিজের বাড়িতে রয়েছে। এবার নতুন ছাদ ঝকঝকে হলে হ্যাঁ, হ্যাঁ। তার দামটাও বেশি হয়ে যাবে, দামটাও বেশি হয়ে যাবে। প্লাস মনে হবে যেন আমি কোনো হোটেলে আছি। হোটেলে আছে। একদম রাইট কথা বলেছেন। ঠিক বলেছেন না? একদম ঠিক কথা। আমি এই বাড়িটায় ঢুকে কিন্তু হয়তো অনেকে বলবেন যে বৃদ্ধাশ্রমটা পুরনো, আমি কিন্তু মনে হচ্ছে যে বৃদ্ধাশ্রমটা ঢুকে মনে হচ্ছে কোনো বাড়িতে প্রবেশ। আর আপনার ঘরে আমি যখন এসে কথা বলছি, মনে হচ্ছে আমি কোনো বন্ধুর কাছে এসেছি, কথা বলছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। মানে মানুষ এখানে এসে, আপনি ইচ্ছাকৃতই এসেছেন তো? মানে আমি সেটাতে এসেছি। মানে আপনার যেহেতু দরকার আছে, তুমি আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, একা এই সুগার পেশেন্টদের, প্রেসার যাদের প্রবলেম, একা থাকা খুব মুশকিল। সেটাই। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, বলুন। যে আপনি এই যে বৃদ্ধাশ্রম এলেন না, যে কিভাবে ডিসিশনটা নিলেন, মানে কেন এলেন? মানে আপনি তো মেয়েদের বিয়ে হয়ে গেছে, আপনি তো বাইরেও তো থাকতে পারতেন, আপনার নিজস্ব বাড়ি ছিল, সেটা তো ধরুন মেট্রোর জন্য আপনি বললেন। হ্যাঁ, ওখানে নোয়াপাড়া মেট্রো হয়ে গেল, হ্যাঁ, বাড়ি চলে গেল, তো মেয়েদের 3 জনের মেয়ে বাইরে চলে গেল। তো আপনি ভাড়া বাড়িতে থেকেও তো থাকা, মানে না, ভাড়া বাড়িতে থাকলে তো অসুবিধা। ভাড়া বাড়িতে থাকলে কি হবে, আপনাকে নিজেকে রান্না করতে হবে 1 নম্বর, 2 নম্বর সেই খাও, তারপরে বাসন মাজো, তারপরে ঘর পরিষ্কার করো, নাহলে একটা লোক রাখো। আর আমি এখানে বৃদ্ধাশ্রমে থাকলে আমার কি অসুবিধা, আমার কি সুবিধা হচ্ছে যে আমি খাবারটা হাতের কাছে পাচ্ছি, আমার কোনো হেডেক নেই, আমার বাসন কোসনও এনারা পরিষ্কার করে দেন, নিয়ে যান, আমার ঘর পরিষ্কার করেন, হ্যাঁ, রেগুলারলি। সুতরাং প্লাস হচ্ছে অসুস্থ হলে অসুস্থ হলে এখানে ডাক্তার আছে, আমি বললাম আপনাকে, হ্যাঁ, ডাক্তার আছে, অসুস্থ হলে সঙ্গে সঙ্গে নিয়ে যান। হ্যাঁ, এই সমস্ত কারণে এটা বলতে পারেন যে মানে অসুবিধার মধ্যে যে এসছি সেটা নয়। হ্যাঁ, আপনি স্বেচ্ছায় এসেছেন। আমি স্বেচ্ছায় এসছি যাতে এখানে এসে আমি সুবিধাটা পাচ্ছি। তার মানে আপনার এজে পরে আপনি একা থাকতে মানে পারবেন না, পারবো না, নানান কাজকর্ম করতে হবে, তার থেকে বৃদ্ধাশ্রমে এসে থাকা অনেক অনেক ভালো, অনেক সুবিধা। মানে এটাই আমি আমার দর্শকদের বলতে চাইছি, যে মানুষ সবসময় ভাবে বৃদ্ধাশ্রম মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা করে, না, যে বৃদ্ধাশ্রম মানুষরা হয়তো কেউ বাড়িতে দেখে না, তাই জন্য বৃদ্ধাশ্রমে আসছে, কিন্তু সেটা নয়। কারণ আমি 5-6টা বৃদ্ধাশ্রম অলরেডি করলাম, তাতে কিন্তু আমি বুঝতে পারছি মানুষের মনের ভেতর সেই কনসেপ্টটা কিন্তু নেই। মানুষ এখন কি চাইছে, যে রেডিমেড সবকিছু, অসুস্থ হলে জানে সঙ্গে সঙ্গে আমি মানে একটা হেল্প পাই, আর যার মোটামুটি কেউ দেখার নেই, সে সব থেকে ভালো হচ্ছে এখন মানে বৃদ্ধাশ্রম। একদম সঠিক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এই জিনিসটা জানার জন্য আরো আপনাকে আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে। দিদিভাই আসছে, এই ঘরে আপনারা দুজন থাকেন? হ্যাঁ, বর্তমানে তো বর্তমানে দুজন। কিরম লাগছে এখানে? ভালোই লাগে। সত্যি কথা বলতে ভালোই লাগে। ভালো লাগছে। দেখেন, আসছি বৃদ্ধাশ্রম, ভালো মন্দ জানি, নিজের বাড়ি ঘর ছেড়ে সবাইকে ছেড়ে এসছি, তো ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, সবাইকে ছেড়ে এসেছেন, ভালো লাগছে। তা আপনার তো 7 মাস বলছেন। এই 7 মাসে পড়লো। 7 মাসে পড়লো। এখানকার খাওয়া দাওয়া কিরকম? মোটামুটি ভালো। মোটামুটি না ভালো? মোটামুটি। মোটামুটি। সকালে কি খান? আজকে সকালে কি খেয়েছেন? পাউরুটি কলা। পাউরুটি কলা। পাউরুটি কি কিছু মাখিয়ে দেয় পাউরুটিতে, কি বাটার? আমি বাটারটা খাই না তো, আমাকে ছাড়া সবাই। ও, আপনি বাটার খান না বলে আপনাকে ছাড়া সবাইকে বাটার মাখিয়ে বাটার দেয়, জ্যাম দেয়, জ্যাম দেয়। আপনার কি এমনি হার্টের কিছু প্রবলেম আছে? আমি ওগুলো খাইনি। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে এই খাটটা কি আপনি নিজে এনেছেন? তাই জন্য একটু বড় লাগছে। কোথায় বাড়ি আপনার? বাগুইহাটি। বাগুইহাটি? আমার বাড়ি কেষ্ট। শুনলাম তো। ইনি তো কিছু বলতে পারবেন না মনে হয়, না?
উনি জিজ্ঞাসা করেন যা পারে বলেন। উনি না না ঠিক আছে, এমনি কথা বলতে পারেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কিরকম এখানে? ভালো। আচ্ছা, আপনার শরীর মনে হচ্ছে একটু খারাপ খারাপ লাগছে না? হ্যাঁ, অসুস্থ। অসুস্থ? সবাই অসুস্থর জন্য এখানে। আচ্ছা আচ্ছা, সবাই অসুস্থর জন্য এখানে এসেছে। আমিও তো আচ্ছা, আপনিও তাই। এখানে গরম কিরকম? একতলায় খুব একটা গরম নেই না? আগে ফ্যানটা চালাতে হয়, এমনি ফ্যান চালালে ঠিক আছে। আর রাত্রিবেলা মশারি টাঙাতে হবে তো। খাওয়া দাওয়ার কিরকম সিস্টেম এখানে? সকালে টিফিন দেয়, টিফিন? চা বিস্কুট, চা বিস্কুট আর টিফিন, তারপর তারপর টাইমলি ভাত, বিকেলে চা। ভাতের সঙ্গে কি কি দাও মোটামুটি? এক এক দিন এক এক করে। ডালটা থাকে? ডাল ভাজা থাকে? ডাল থাকে, মাছ থাকে, মাছ থাকে। ডিম থাকে, মানে সব ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এক এক দিন এক এক। ঠিক আছে, ভালো লাগলো। হ্যাঁ, আমার দর্শকরা দেখে নিল আপনাদের। এই হচ্ছে ঘর, টিভি আছে, টিভি সবসময় চলছে। এখানে টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য। আর এই আলমিরাটা এই দিদিভাই বাড়ি থেকে এনেছেন। আর দিদিভাইয়ের খাটটা হচ্ছে নিজে এনেছেন, তাই জন্য একটু বড়, একটু ডবল বেডের মতো খাট। তার সঙ্গে প্লাস্টিক চেয়ার আছে, আর একটা টেবিল টাইপ আছে। আর এই দিদিভাইয়ের এখানে এই খাটটা ওনারাই দিয়েছেন মনে হয়, সিঙ্গেল বেড ওনার রয়েছে। এখানে দমদমে মশা বলে ওনারা মশারি টাঙিয়ে শোন। এমনি ঘরে একটা ঘড়ি আছে। আর ফ্যানটা আমি বন্ধ করে রেখে দিয়েছি, কেননা ফ্যানটা চালালে শব্দ হবে বলে ফ্যানটা চালিয়ে দিই। তাহলে মোটামুটি দিদিভাইদের সঙ্গে কথা হয়ে গেল। এবার অন্য জায়গায় যাই, অন্য ঘরে গিয়ে কথা বলি। আসছি তাহলে দিদি, হ্যাঁ। আসছি। এই যে দুখানা ঘরের দাদা ভাই দিদি ভাইদের সঙ্গে কথা হয়ে গেল। এবার হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, টয়লেটটা দেখানো হয়নি। এই টয়লেটটা, এই একটা টয়লেট দেখুন, নিচে কমোড সিস্টেম। আর এই আর একটা টয়লেট, একটা বাইরে বেসিন আছে, আমি ওই টয়লেটটা দেখালাম না, একটা দেখে নিয়েছি। আর এই হচ্ছে সিঁড়ি। এখানে কোনো লিফট সিস্টেম নেই, কিন্তু যেন মনে হচ্ছে আমি কোনো বাড়িতে প্রবেশ করেছি, কোনো বৃদ্ধাশ্রম বা কোনো কিছু হোটেল টাইপ নয়, একদম পুরোপুরি বাড়ি। এই যে একটা ঘর আছে, এই ঘরে অ্যাকচুয়ালি যিনি থাকেন উনি ভোটে চলে গেছেন, ভোট দেওয়ার জন্য, তাই জন্য ঘরটা বন্ধ করে গেছেন, ওনার জিনিসপত্র আছে বলে। হ্যাঁ, আসবো। আপনি কতদিন ধরে আছেন? আমি 6 মাসের বেশি আছে। 6 মাস। আচ্ছা আচ্ছা। আর আপনি? 4-5 মাস। আপনার পিঠে কি এটা? ও বেল্ট, আচ্ছা আচ্ছা। আমার স্বামী ছিল কোমরের জন্য। রেলওয়ে সার্ভিস করতে হাওড়া। তা সেই আচ্ছা আচ্ছা অটোটা তুলতে গিয়ে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা তখনই আমার একটা কোমর একটা জিনিস যেন সরে গেল। আচ্ছা। তারপর থেকে মানে আমি একদমই বিছানায় পড়লাম। 2 মাস মতো, এখানে 6 মাস আছে। আচ্ছা, আপনি হেঁটে হেঁটে বাথরুম যান? আগে পারতাম না, আগে একদম পা ফেলতেই পারতাম না। আচ্ছা আচ্ছা। এখানে এসে একটা ইমপ্রুভ কি আমি হেঁটে ওই লোকটা কি হেঁটে আচ্ছা, বাথরুম পায়খানাটা করতে পারি। আর কার বাড়িতে যাবো না, মেয়েরা তো আমার ছেলে নেই, মেয়ের বাড়িতে গিয়ে থাকবো, এখন অসুবিধা জানেন তো। সে বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে তো পারি। ওনার ওই পেন্সিলটা তো পাই ওই রেলে কোথায় সার্ভিস করতেন? হাওড়ায় স্টার রেলওয়ে। ইস্টার্ন রেলে। আচ্ছা আচ্ছা। এমনি ঘোরা টোরা খুব হয়েছে, কিন্তু শেষ বয়সে যে আবার এইটা হবে ভাবতেও পারিনি। না না না, ঠিক আছে। এখন এখানে কিরম লাগছে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। ভালো। কেননা এই তো পুরোনো বাড়ি ঘর, আমাদের বাড়ির মতনই বাড়ি। বাড়ির মতো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে বউবাজারে বাড়ি আমার। ও, বউবাজারে বাড়ি। শ্বশুরবাড়ি আসলাম বউবাজারে, তিনতলায় আমার ঘর, তিনতলার পোষণটা আমার। তা আমি একা, মেয়ে দুটো ছেলে নেই, বিয়ে থা হয়ে গেছে। এখন আমি তো একা, এখন দুটোই কার ভরসায় থাকবো? একটা লোকের ভরসায় মেয়ে বলছে সারাদিন তো একজন দমদম একজন বাংলাদেশ, ছেলে মেয়েগুলোর কাছে দেখে দিয়েছিলাম বউবাজারে, দেখি এখানে চলে গেলো। মানে কার ভরসায় তোমাকে রেখে আসবে, কিছু ঘটে গেলে তখন কি করবো জানতে পারবো না, এমনি রয়েছি এখানে। এখানে খাওয়া দাওয়া কিরম লাগে? ভালো। ভালো। খাবারটা হ্যাঁ? খারাপ খারাপ দেয় না খুব। ভালো।
কিন্তু ব্যবহারও খুব ভালো, ব্যবহার ভালো। খুব ভালো। তার মানে এই যে কিন্তু আমি তো বাড়ির মতোই লাগছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক কথা বলেছো। এরা মানুষও ভালো আর খাওয়া দাওয়াও খুব। না, আমরা গৃহস্থ বাড়ি যেমন ভেতর কেউ যত মাংস ফাংস খাই না, জানি না আমাদের না না, মাংস হলেও আপনি তো খেতে পারবেন না। দাঁত- এ দেখো না, আমারও দাঁত নেই, মানে মাংস তো খেতে পারবো না। বলছি আর কি, খাওয়া দাওয়া ভালো, লোকের সব না, এদের ব্যবহার খুব। খাওয়া দাওয়ার ব্যবহারটা মানে অতীব ভালো। যেমন পেটে মেয়ে ছেলে করে, আমার মেয়েরা যেমন ব্যবহার করে ওইরকম। আমি ব্যস্ত হচ্ছিলাম, বাড়ি যাবো ওই যদিরা সবসময় মেয়ে করলে হবে, তা আমরা কোথায় যাবো? হ্যাঁ বাবা, তোমার কাছে তো আছি। তার মানে আপনি বলছেন যে এনাদের ব্যবহার খুব ভালো। সত্যি খুব ভালো। অমায়িক। আমায় পেটের ছেলের মতন আপনি বলতে পারবেন না যে আমি রাস্তায় আছি। কেননা দেখুন, আমি যখন টেলিফোন করেছি এনার সঙ্গে, আমার ওনার কথাবার্তা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের ভালো। তার মানে আপনারা খুশি এখানে খুশি, থেকে? আমরা খুশি, খুব খুশি। কেন অনেক সময় তো অনেক মানে- সময় রাত্রিরে হয় কোনো কিছু শব্দ হলে না ছুটে আসে। হুম পেশেন্ট এখানে মারা গেল, কি বলবো আপনাকে, একটু রোগাসোগা ছিল, তাকে পুরো কাঁধে নিয়ে নিল, নিয়ে ছুটলো। কে করবে আপনারা বলুন? সেটা- পেটের ছেলে করবে কি পেটের ছেলেও করবেন। সন্দেহ আছে। এই যে আমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, আগে ছিলাম মধ্যম গ্রামে, আশিস বলে একটা মানুষ আছে, ওর ওইখানে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানেও বৃদ্ধাশ্রম, ওখানে সেরকম দেখশন ভালো করতো না, বুঝলেন তো? তো ওখান থেকে এখানে আমাকে পাঠিয়ে দিই। আর আপনার পায়ে কি হয়েছিল? পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ও। বাসে। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হলো বর্তমান। এখন মোটামুটি ঠিক আছে? হ্যাঁ, এখন একটু আছে এরকম। আচ্ছা। আর এখানে খাওয়া দাওয়া আপনাদের ভালো লাগে? খুব অমায়িক। বাড়িতে গিয়ে কেন বলুন তো? এইটাই মানুষ জানতে চাইছে হুম। যে খাওয়া দাওয়া কিরকম, পরিষেবা কিরকম। হ্যাঁ, খুব আর ভালো। মানুষের বয়স হওয়ার পরে আসে, মানে যদি হঠাৎ অসুস্থ হয়ে যান তখন এনারা পাশে থাকে কিনা। মুখ থাকে, মুখ থাকে। মুখ এই থাকে। যে আজকেই আমি বলছি যে আমার দুবারের নাম কত হয়েছে, বললো যে, দাদি তোমার কাছে কিছু আছে ওষুধ? হ্যাঁ, আমার মেয়েরা এনে রাখে, করে ওটা একটা খেলাম, ভয় করে। অসীম যাতায়াত কখন কি করে দেবে, এটা করছে না, সে ও এই করছে, দু একবার করেও ফেলেছিল, ও করেছে। তো যাই হোক, বললো, তুমি যে আচ্ছা, আপনাদের তো দুজন, এখানে আরেকটা বেড কোথায়? এই জন্য। তো আপনি খাট? খাট একটাই, আর উনি এখানে থাকে, আমি নিচে থাকি, আমি খাটে শুই। আচ্ছা, খাটে থান না? আমার খাট ভালো লাগে না। ভালো লাগে না? এই টিভি দেখি আমরা, আচ্ছা এটা একটা বন্ধ হয়েছে। আচ্ছা, আমি বন্ধ করে দিলাম। গল্পের বই পড়ার ঝোঁক, একটু গল্পের বই আমার মেয়েরা কিনে দেয়। আচ্ছা। না, এরা মানুষ খুব ভালো। হ্যাঁ, ভালো। ওই তো আমার যেখানে ছিলাম সেখান থেকে এদিকে খুব ভালো। সত্যি। স্বীকার করতেই হবে। আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। হ্যাঁ, আমার নাম অলোক কুমার দাস। আমি রেলে চাকরি করতাম। আমি রেলে খড়গপুরে ছিলাম। খড়গপুরের থেকে রিটায়ার করেছি। রিটায়ার করার পর আমার একটু হবি, আমার অ্যাকচুয়ালি ভিডিও করি মঠ মন্দির আশ্রমে। এই গত 20 দিন হলো আমি এই বৃদ্ধাশ্রম করছি, কেননা আমার অনেক দর্শক বলেছে যে দাদা আপনি একটু বৃদ্ধাশ্রম করুন, বৃদ্ধাশ্রম আমরা দেখতে চাইছি, সেই হিসেবে আমি বৃদ্ধাশ্রম করছি। খুব ভালো, এই যে আমার ছেলে। এরা খুব ভালো, অমায়িক লোক। আচ্ছা আচ্ছা। আমি ইনি আগে ছেলে যেখানে- বলছে, আমি এনার আগে সঙ্গে ইনি হচ্ছে মালিক, তার মানে। আগে যেখানে ছিলাম সেখান থেকে এখানে খুব ভালো, অমায়িক। দেখুন, মেন কথা কি জানেন তো, শেষ বয়সে মানুষের দুটো অবলম্বন। হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে ঠিক মতো সে খেতে পাচ্ছে কিনা, হ্যাঁ। আর ঠিক মতো সে যখন শরীর খারাপ করছে খাওয়াটা তখন যেমন তা- পাশের না। লোক পাচ্ছে কিনা। খাওয়াটা যেমন ওর, মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল। ওইটাই তো, মানুষ ব্যবহার যদি ভালো হয় আপনি একটা হ্যাঁ। ভালো খাবার পাবেন। হ্যাঁ। যদি ব্যবহার ভালো না হয় খাবার কোথা থেকে পাবেন? ঠিক আছে। 4 বেলা খাওয়ার, দুবার, সকালে টিফিন, বিকেলে টিফিন, দুপুরে ভাত, রাত্রে রুটি, এর আবার থেকে- কি? এর থেকে আর কি? আবার কি দেবে? সেটা মানে আপনারা সার্টিফাই করে দিলেন এখানে ভালো। ও, খুব ভালো। ঠিক আছে, আমি ওইটার ব্যাপারে কথা বলে নেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেননা এই আপনার একটা মানুষের একজন সিঙ্গেল রুমে রয়েছেন, একজন কেউ ডবল রুমে রয়েছেন, সব আলাদা আলাদা। তো ওনাদের কাছ থেকে আমি জেনে নেবো কীরকম থাকতে। আপনার ঘরটা একবার দেখিয়ে দিই। মোটামুটি দিদিভাইদের ঘরটা একবার দেখিয়ে দিই। 2 দিদিভাই একসঙ্গে রয়েছেন, মানে এনাদের তাহলে একাকিত্ব ভাবটা চলে গেছে। হ্যাঁ, সারাক্ষণ গল্প গুজব করছেন। আর ওই দিদি ভাইয়ের
হাজব্যান্ড ছিলেন রেলে, তো আমারই কলিগ, তার মানে আর একটা খাট রয়েছে, আরেকটা খাট নেই, কেননা এই দিদিভাই বলছেন যে আমি খাটে শুই না, আমি খাটে শুতে পারি না, তাই জন্য আমি মেঝেতে বিছানা পেতে শুই। এই হচ্ছে তার জন্য বেড দেওয়া রয়েছে। এখানে একটা টিভি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর সব থেকে ভালো হচ্ছে এই বাড়ির একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে খুব খোলা। পুরনো বাড়ি হলেও কি হবে, উত্তর কলকাতার যে পুরনো ধাঁচের বাড়ি ঠিক সেই রকমই বাড়ি। একটা, দুটো, তিনটে জানলা, একটা দরজা, আর সামনে দেখুন একটা বারান্দা, বিরাট বড় বারান্দা। আর বারান্দার সামনেই হচ্ছে রাস্তা, আপনাদের দেখাচ্ছি। বারান্দার সামনে রাস্তা, একদম মেন রাস্তা। তার মানে আমি বলতে চাইছি যে প্রবীণ মানুষেরা ধরুন কলকাতা শহরের মধ্যে বৃদ্ধাশ্রমে মোটামুটি একটা খরচের ভেতর থাকতে চান এবং ভালো পরিষেবা পেতে চান, আমি তো বলবো আপনারা একবার এই বৃদ্ধাশ্রমের ভিডিও দেখে খোঁজ নিতে পারেন। কেননা আমার ভিডিও দেখে আপনারা আসবেন না, আপনারা নিজেরা আসবেন, যাচাই করবেন, মানুষদের সঙ্গে কথা বলবেন, অর্থের ব্যাপারটা জেনে নেবেন, তারপরেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই বৃদ্ধাশ্রমে থাকবেন কিনা। আমার দায়িত্ব হচ্ছে খালি বৃদ্ধাশ্রমের খোঁজ দেওয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, তাদের মুখ দিয়ে আপনাদের এই পরিষেবার ব্যাপারটা জানানো। এর থেকে বেশি কিন্তু আমি কিছু করতে চাই না। এটা কিন্তু আমার কোনো প্রফেশন নয় বা আমার কোনো অন্য কিছু ব্যাপার নেই। আমি খালি বৃদ্ধাদের, যেহেতু আমিও একজন বৃদ্ধ প্রবীণ নাগরিক, যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ যদি একটু মানে সাহায্য বা হেল্প পান, তাহলে বুঝবো যে আমার এই ভিডিও করাটা সার্থক হচ্ছে। আসছি তাহলে দিদিভাই, খুব ভালো লাগলো। এই যে দুটো রুম আছে, ওনাকে তো বললাম এই রুমটা ভোটের জন্য উনি গেছে, দেখাতে পারলাম না। এইখানে এই দুই দিদিভাই থাকেন। এটা এখানে একটাই টয়লেট না, ওটা তৈরি করা হবে, ঠিক আছে। তার মানে ওখানে একটা কমোড সিস্টেম তো, ঠিক আছে। না আমার মজা পড়ে রয়েছে, ঠিক আছে। এই একটা টয়লেট দুই দিদিভাইয়ের জন্য, দুটো টয়লেট আছে, একটা টয়লেট রিপেয়ার হচ্ছে আর একটা টয়লেট এখন রেডি আছে। হ্যাঁ, আর ওপরে গিজার আছে। আর যে টয়লেটে গিজার নেই, এনাদের শীতকালে যখন দরকার পড়বে ওনারা জল গরম দিয়ে দেবেন। আর এই বাথরুমটা রিপেয়ার হচ্ছে বলে আর আমি দেখালাম না। এবার আমরা যাব, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। এবার আমি যাব সেকেন্ড ফ্লোরে। যে দোতলা মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমি সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে ওঠার পরে সামনে একটা রুম দেখতে পাচ্ছেন। এই রুমটা হচ্ছে এখনও দুজন অলরেডি বুক হয়ে গেছে, আর একটা বেড খালি আছে, মানে 3 জনের রুম এটা। এই ফ্রিজটা মনে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে এই বিরাট বড় রুম। এখনও পর্যন্ত এখানে কোনো কিছু ফার্নিচার রাখা হয়নি, 2 জন অলরেডি টাকা দিয়ে গেছেন, আর একটা বেড খালি আছে। এখানে এরকম সিঙ্গেল 3খানা বেড রাখা হবে, তার সঙ্গে টেবিল, চেয়ার, টিভি, যা যা দরকার আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো সব দেওয়া হবে। এখন এইটার খালি আছে, 2 জন বুক করেছে, 1 জনের খালি আছে। তো মোটামুটি যেহেতু ফার্নিচার নেই বলে আমি আপনাদের দেখালাম না, কিন্তু এখানে একটা বেড খালি আছে। আমি ফাইনালি কিন্তু ওনার সঙ্গে কথা বলে, যিনি মালিক ওনার সঙ্গে কথা বলে আমি জেনে নেব। আচ্ছা, এইটা একটা সিঙ্গেল রুম, এটাও এখানে বেড দেওয়া হবে, খালি আছে। এখনও পর্যন্ত এই রুমটা কিন্তু কোনো বুকিং হয়নি। সিঙ্গেল রুমে মোটামুটি যেরকম দরকার ফার্নিচার, একটা বেড থাকবে, একটা টেবিল চেয়ার থাকবে, আর একটা আলমিরা থাকবে। আর এই যেহেতু পুরনো ধাঁচের বাড়ি তো, তাই জন্য এখানে কোনোটাই কিন্তু অ্যাটাচ টয়লেট নয়, সব রুম থেকে বেরিয়ে কিন্তু টয়লেট। সেই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি রেটের ব্যাপারটা আপনাদের এখানকার যিনি ইনচার্জ মালিক ওনার সঙ্গে কথা বলে নেব। যেহেতু কোনো ফার্নিচার নেই বলে আমি এখন ডিটেলসে কিছু দেখাতে পারছি না, কিন্তু নিচে যেখানে দেখালাম যে আবাসিকের হচ্ছে সেই রকমই ফার্নিচার থাকবে। এই সেকেন্ড ফ্লোরের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এ দেখুন, এইটা কমোড সিস্টেম, কিন্তু আপনার গিজার নেই, কিন্তু ওনারা যখনই গরম জল দরকার পড়বে ওনারা এনে দেবেন। আর এটাও একটা টয়লেট নেই। মানে ঘর থেকে বেরোলেই কিন্তু টয়লেট, মানে ঘরের সঙ্গেই ধরে নিন অ্যাটাচ, কিন্তু ঘরের ভেতর নয়।
নমস্কার। নমস্কার। তো আপনাদের যে এই বৃদ্ধাশ্রমটা দেখছি, এটা তো একদম দমদম স্টেশন থেকে খুবই কাছে। হ্যাঁ, একদম দমদম স্টেশন থেকে মানে হাতে ধরে 5 মিনিট, আবার নাগের বাজার থেকেও 3-4 মিনিট, মানে একদম মাঝখানে। আপনি দমদম স্টেশন থেকেও কাছে, আবার নাগের বাজার দিয়েও, আপনি বাসে আসলে ওই সাইড দিয়ে নাগের বাজার দিয়েও আপনার কাছে হবে, ট্রেনে আসলেও কাছে হবে। তো আপনার এই বৃদ্ধাশ্রমের সঙ্গে কি সম্পর্ক? আপনি কি হ্যাঁ, আমি হলো এই বৃদ্ধাশ্রমের ওনার, মিস্টার ওয়াইন ঘোষ। আমি ওই বৃদ্ধাশ্রমটা চালাচ্ছি। আমার অলরেডি 2টো ব্রাঞ্চ আছে, একটা মধ্যমগ্রাম আছে আর একটা দমদম। মধ্যমগ্রামটা এই মুহূর্তে ফুল আছে বলে ওটা এই মুহূর্তে বুকিং কমপ্লিট, ওটা এই মুহূর্তে হচ্ছে না। এটা এই মুহূর্তে ভ্যাকেন্সি আছে, এটাও খুব ভ্যাকেন্সি নেই, সীমিত পরিমাণ ফাঁকা আছে। তো সেই জন্যেই আপনাদের কাছে আসা। আপনার অলরেডি হয়তো ভিডিওর মাধ্যমে দেখবেন, এখানে অনেক মা দিদারা, অনেক কাকুরা আছে, সবাই মিলে মিলেমিশে একটা ফ্যামিলির মতন করে এখানে রাখা হয়, থাকা হয়, সবাই মিলেমিশে থাকার চেষ্টা করা হয়। আচ্ছা, মেন আমার দর্শকদের মেন প্রশ্ন থাকে যে তাদের অর্থবলের ভেতর তারা থাকতে পারবে কিনা, সেই ব্যাপারটা একটু বলুন তো। অবভিয়াসলি আমাদের একদম সীমিত প্রাইসে, মানে যেটা সবাই এফেক্টেবল করতে পারবে সেই রকম প্রাইসের মধ্যেই এটা রাখা হয়েছে। আর সেরকম প্রাইসই নেওয়া হয়। যেরকম আমি প্রাইসগুলো আপনাদের সব কিছুই বলে দিই। আপনাদের ফার্স্ট আপ আমাদের হলো ট্রিপল শেয়ারিং হয়, ডবল শেয়ারিং হয় আর সিঙ্গেল শেয়ারিং হয়। এবার মানে সিঙ্গেল রুম এবার সেই হিসাবে প্রাইস ভাগ করা আছে। আমাদের ট্রিপল শেয়ারিংয়ে হলো একটা ঘরের মধ্যে 3 জন, সেই ক্ষেত্রে 9,000 টাকা মান্থলি। ডবল শেয়ারিংয়ে 12,000 টাকা, আর হলো সিঙ্গেল রুমে আপনার 17,000 টাকা মান্থলি। এটা আপনার করা আছে। এবার হলো, আর যদি আপনার কেউ অসুস্থ থাকে সেই ক্ষেত্রে পেশেন্ট হলে তাকে যদি আয়া সার্ভিস দেওয়া হয় সেই ক্ষেত্রে চার্জেসটা একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল রুমে প্রায় আপনার 24,000 টাকা মান্থলি হয়ে যায়। আপনার ডবল শেয়ারিংয়ে 17,000 টাকা, সিঙ্গেলে 13,000 টাকা। মানে যদি আয়া হ্যাঁ, ট্রিপল শেয়ারিংয়ে 13,000, সিঙ্গেলে 24,000, ডবল শেয়ারিংয়ে 13,000 আয়া দিয়ে। আচ্ছা, যদি ধরুন কেউ এলো সুস্থ অবস্থায় এলো, তার তো সুস্থ অবস্থায় রেট হিসেবেই ধরুন 9,000 টাকা টেবিল চেয়ারে। হ্যাঁ, কেউ যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখুন চার্জেস খুব একটা বাড়ে না, যেহেতু একটা আয়া সার্ভিস রাখা হয়, মানে একটা মানুষ তাকে সেবা করবে, তার তো একটা স্যালারি থাকে। সেই ক্ষেত্রে সামান্য কিছু হয়তো 9, সেখানে হয়তো 10 বা 11 এরকম। এইবার ওটা হয়, এটা যেটা বলছি সেটা হলো শেয়ারিং আয়ার ক্ষেত্রে, মানে শুধু ওনাকে না, আরো হয়তো 2-3টে পেশেন্টকে দেখলো। এবার কেউ যদি মনে করে হ্যাঁ আমি পার্সোনাল রাখবো, সেই ক্ষেত্রে কিন্তু চার্জেসটা অনেকটাই বেড়ে যাবে, কেন একটা মানুষের পুরো স্যালারি তাকে কাউন্ট করতে হবে, কারণ যে মানুষটা থাকবে সে তো স্যালারি। আচ্ছা, এখানে এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, যা ওনাদের মুখে শুনলাম 4 বেলা, 2 বেলা টিফিন, 2 বেলা চা বিস্কুট আর 2 বেলা মেন খাবার, লাঞ্চ অ্যান্ড ডিনার, তো সবই এই রেটের ভেতরে? হ্যাঁ, সবই এই রেটের মধ্যে। আপনি কি কি পারবেন বলে দিচ্ছি। আমাদের খাবার দাবার মানে ফুডিং, লজিং, লন্ড্রিং যে পরিষেবাটা হয়, সমস্ত কিছু পরিষেবা পাবেন। যেরকম 4 বেলা খাওয়া দাওয়া, আপনার প্রত্যেক মাসে আমাদের একবার করে ডক্টর ভিজিট হবে, মাসে 2 বার করে নার্স ভিজিট হবে। নার্স আসবে, আপনার বিপি, অক্সিমিটার, আপনার ওয়েট, এগুলো সবই মাপবে। আর তারপরে আপনার রুম সার্ভিস থাকছে, জামা কাপড় ধোয়ার সার্ভিস থাকছে, আপনার ঘর মুছে দেবে, ঘর পরিষ্কার করে দেবে, সমস্ত কিছু দিয়ে এই রেটটা অ্যাভেলেবেল করা হয়েছে। আচ্ছা, তার মানে আপনি যে 9,000 টাকাটা বললেন ট্রিপল শেয়ারিংয়ে, 9,000 টাকা দিলে যদি সুস্থ আপনি থাকেন তাহলে আর কিছু দেওয়ার দরকার লাগবে না মোটামুটি? না, মোটামুটি কিছু লাগছে না, কিন্তু আমাদের একটা আলাদা একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয়। সেটা হলো সব অ্যাডমিশন ফি থাকে আপনার। আমাদের সমস্ত কিছু লিগালি কাজ করা হয়, কোনো ইলিগালি হয় না, কারণ আমাদের লাইসেন্স প্রাপ্ত, প্লাস আমাদের এগ্রিমেন্ট হয়। এবার সেই ক্ষেত্রে এগ্রিমেন্ট হলো অ্যাডমিশন ফি সব কিছু মিলেমিশে একটা 1 মাসের একটা ডিপোজিট মানি, মানে ডোনেশন মানি হিসাবে একটা নেওয়া হয়, শুধু 1 মাসের। মানে যে 9,000 টাকা, মানে 9,000 টাকা, যে 9,000 মানে আর কোনো চার্জেস নেই, কোনো ডিপোজিট ফিপোজিট আর কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, শুধু 1 মাসের একটা এক্সট্রা চার্জেস নেওয়া হয়, সেটা একবারই। আচ্ছা, কেউ যদি ধরুন অসুস্থ হয়ে গেল, আপনাকে নার্সিংহোম বা হসপিটালে ধরুন, ফার্স্ট উনি যদি কেউ অসুস্থ হয়ে যায়, আমাদের যে ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট আছে সেই ডক্টরকে ফোন করা হবে, ওনার বাড়ির লোককে ফোন করা হবে, বাড়ির লোকের সঙ্গে কনসার্ন করে, ডক্টরের সঙ্গে কনসার্ন করে, তারপরে যদি হসপিটালাইজড করতে হয় সেটা বাড়ির লোক যে এখানে সাজেস্ট করবে সেখানে। যদি বলে হসপিটাল, তো হসপিটালে আপনাদের সঙ্গে কোনো জানাশোনা আছে? অবভিয়াসলি আছে, মানে গভর্নমেন্ট হসপিটাল?
না, গভর্নমেন্ট হসপিটাল বলতে সেরকম যোগাযোগ নেই, কিন্তু এবার গিয়ে ধরুন কারোর সামর্থ্য নেই হাই নার্সিং হোমে। অবভিয়াসলি সেই ক্ষেত্রে আমার সাগর দত্ত আছে কাছে, আচ্ছা, মোটামুটি আরজি করা আছে, মানে সেটা আপনারা একটু হেল্প করতে হ্যাঁ পারবেন? অবভিয়াসলি হবে। মানে রাত বিরেতে কেউ যদি অসুস্থ হয় আপনারা সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে এটা। আর এখানে কেউ কি 24 ঘন্টা থাকেন? মানে 24 ঘন্টা মোটামুটি আমি থাকার চেষ্টা করি, তাছাড়া আমার হলো রাঁধুনি আছে প্লাস ইনচার্জ আছে, সবকিছুই থাকে এখানে। আয়াও থাকে, 24 ঘন্টা আয়া থাকে, তো সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কিছু নেই। তার মানে যে 9,000 টাকাটা আপনারা নেবেন বলছেন প্রথম মাসের, মানে ডোনেশন বলে, মানে সেটা নন রিফান্ডেবল। নন রিফান্ডেবল। তাতে পেপার ওয়ার্ক ফর। আচ্ছা, একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন ওনার কেউ নেই, তাহলে উনি, ওনার অর্থ আছে, উনি থাকবেন, তাহলে ওনার ক্ষেত্রে তো কোনো গার্জেন থাকছে না, তাহলে কি হবে? না, ওনার ক্ষেত্রে ওনাকে লিখিত দিতে হবে নিজের সেলফ, উনি তো সেলফ এতে হয়ে আছে, সেই ক্ষেত্রে ওনাকে লিখিত দিতে হবে এবং আমাদেরকেও পারমিশন দিতে হবে যে ওনার কিছু হলে হসপিটালাইজড এটা সেটা সবকিছুরই পারমিশন, আমাদের কিছু কিছু পারমিশন দিয়ে রাখতে মানে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি টাইপের। অবভিয়াসলি যে যদি কিছু হয় টাকা পয়সা, যদি টাকা পয়সার ব্যাপারটা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বাদ বাকি ওনার পরিষেবা, ওনার সার্ভিস, সেগুলো যেটা আপনারা ভালো মনে করবেন সেটা করবেন, সেইগুলো দেওয়ার। আর একটা আমাদের নোটপ্যাডে, আমাদের প্যাডে সেগুলো আপনার ওনাকে পারমিশন দিতে হবে, কারণ উনি সেলফ থাকবে। আচ্ছা, তার মানে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, থাকার ব্যবস্থা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যদি ধরুন কেউ শর্ট স্টে করতে চায়, হ্যাঁ, সেই ধরুন ক্ষেত্রেও- 15 দিন, 20 দিন, 1 মাস, তো তাদের ক্ষেত্রে কিরকম পেমেন্টের ব্যাপারটা? কেন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা কলকাতা শহরে বৃদ্ধা আছেন, বাইরে থেকে আসবেন, ওনার ছেলেমেয়েরাও আসবেন, তো ওনারা 1 মাসের জন্য থাকতে চাইছেন কোনো হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের সস্টেও অ্যাভেলেবেল আছে, সেই ক্ষেত্রে আমাদের পার ডে হিসাব করে নেওয়া হয়। এবার পার ডে হিসাবে এবার আপনি কিভাবে থাকবেন, আপনি যদি 3টে মানুষের সঙ্গে থাকেন সেই ক্ষেত্রে একটা চার্জেস, সিঙ্গেলও থাকবে। মোটামুটি অ্যাভারেজ আমার সব থেকে সর্বনিম্ন পার ডে হিসাবে আমরা 600 টাকা করে দিই। সেটা হলো ট্রিপল শেয়ার বা ডবল শেয়ারে দিই। ডাবল শেয়ার, সিঙ্গেলের সাথে আপনি সবকিছু প্রোভাইড করবেন, খাওয়া দাওয়া, সব বেড টেড, কেন ওনারা তার কিছু নিয়ে আসতে পারবেন না? শর্ট 10-15 দিনের জন্য মানে 600 টাকা করে পার ডে, মানে স্বামী স্ত্রী যদি আসে 1200 টাকা। 1200 টাকা। তাহলে তার স্বামী স্ত্রী এলে একটা রুম আপনারা দুটো অবভিয়াসলি ছেড়ে দেবো সেটা। ছেড়ে দেয়। এবার আমাদের এখানে যেহেতু এয়ারপোর্ট থেকে খুব কাছে, হ্যাঁ, হয়তো 10 থেকে 15 মিনিটের রাস্তা, সেই ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে আসে শর্ট স্টের জন্য। তো সেটাই আমার জানার ছিল, যদি শর্ট স্টে কেউ করতে চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের সার্ভিস আছে। আর মোটামুটি এইটা তো জানা হয়ে গেল, খাওয়ার ব্যাপারটা পুরোপুরি রেটের ভেতরেই থাকে। হ্যাঁ, রেডের মধ্যেই থাকছে। আমি খাওয়া দাওয়াটা ভালো করে আপনাদের বলে দিচ্ছি। আমাদের যেরকম সকালবেলায় চা বিস্কিট যায়, তারপরে সকালবেলায় আপনার 9টা থেকে 9:30টার মধ্যে ব্রেকফাস্টে এক একদিন এক একটা আইটেম হয়। যেরকম ধরুন ডালিয়ার খিচুড়ি থাকে, গোলা রুটি থাকে, মুড়ি ছাতু থাকে, মুড়ি ঘুগনি থাকে, লুচি তরকারি থাকে, ব্রেড কলা থাকে, তো এরকম চেঞ্জ করে করে থাকে। আর দুপুরবেলায় 3 দিন মাছ থাকবে, 2 দিন ডিম থাকবে, 1 দিন চিকেন থাকবে, 1 দিন ভেজ থাকবে। এবার এর সঙ্গে আরও 2-3 পদ থাকে। আর আপনার হলো রাত্রিরে ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, তার সঙ্গে সবজি। মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তাহলে মোটামুটি দর্শক সবাই জেনে নিলেন যে এই বৃদ্ধাশ্রম একদম ঘরোয়া টাইপের বৃদ্ধাশ্রম, আর কলকাতা শহরের একদম খুব জনবহুল জায়গায় অবস্থিত, একদম দমদম স্টেশন থেকে খুব কাছে, আবার এয়ারপোর্ট থেকেও খুব কাছে। আমি লোকেশনটা আপনাদের পুরো রাস্তাটা দেখিয়ে দিয়েছি, কীভাবে আপনার দমদম স্টেশন থেকে এখানে আসতে হবে, প্লাস আপনারা যদি নাগের বাজার হয়ে আসেন কীভাবে আসতে হবে, পুরোপুরি আমি লোকেশন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর এনার কাছ থেকে পেয়ে গেছেন। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমি দাদাকে বলবো ওনার ফোন নাম্বারটা একবার বলে দিতে। হ্যাঁ, আমার ফোন নাম্বার হলো 9614321319। আচ্ছা, এই ফোনে মোটামুটি হ্যাঁ, এই করলে নাম্বারে কল করবেন। কল করলে আপনি অ্যাভেলেবেল থাকি আমি সবসময়। আপনার সমস্ত কিছু, আপনাদের যা কোয়ারি আছে, অবভিয়াসলি আমি হয়তো সব কিছু সলভ করে দিতে পারবো। আর আমাদের এই মুহূর্তে ফাঁকা আছে, সিঙ্গেল রুমও ফাঁকা আছে। 3 তলায় একটা সিঙ্গেল রুম আছে, ওটা একটু ছোট, ওটা কম প্রাইসের মধ্যে হয়ে যাবে। প্লাস আপনার মানে 3 তলা বলতে যেটা এটা আমি দেখালাম যে ছোট না, ছোটটা, ওটা আপনার কম প্রাইসের মধ্যে। কম প্রাইস বলতে কি, দর্শক যদি আপনি একটুখানি আওয়াজ দেন তাহলে কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে এ করে। দেখুন, আমাদের একটা অফার চলছে, সেটা এই মাসে 15 তারিখের মধ্যে যদি আসেন, তো যেটা আমি 14,000 নিচ্ছিলাম সেটা 13,000-এ নিয়ে নেবো। যেটা ট্রিপল শেয়ারিংয়ে, যেটা রুম আছে ট্রিপল শেয়ারিংয়ে, সেটা 9 বলেছিলাম, সেটা 8-এ নিয়ে নেবো।
আর ডবল শেয়ারিংয়ে আছে 13, সেটা 12তে নিয়ে নেবো। আমাদের এটা অফার চলছে পয়লা বৈশাখ উপলক্ষে, তো আপনারা যদি আসেন তো 1000 টাকা করে ডিসকাউন্ট আছে। ওটা মানে সারা জীবনের জন্য? না না না, 10-15 তারিখের মধ্যে। না না, সারা জীবনের জন্য ওই টাকাটা থাকবে তো? সারা জীবনের না, আমাদের প্রত্যেক বছর বছর ছোট্ট কিছু অ্যামাউন্ট বাড়ে। তো মানে সেই ব্যাপারটা একটু বলে দেন, কেননা না ওটা সব জায়গারই মানে অ্যাডজাস্টমেন্ট অবভিয়াসলি, মানে ওটা রেঞ্জের ভেতর ওনারা দিতে পারবেন সেই রকমই অ্যামাউন্ট। আর এই দমদম এরিয়াতে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে প্রাইস সব থেকে বেশি হাই থাকে, কারণ এখানে আপনার মাছ থেকে শুরু করে সবজি আপনার সব কিছু প্রাইস হাই রেঞ্জে। আপনি হয়তো মধ্যমগ্রাম বলুন, বারাসাত বলুন, শিয়ালদায় যান, ওখানে অনেক সস্তায় পেয়ে যাবেন, কিন্তু এই এরিয়াতে পাওয়া সম্ভব হয় না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। একদম। দেখা যাক আমার ভিডিও Obviously। দর্শকরা দেখে কি বলে। আপনাদের মোটামুটি পুরো বৃদ্ধাশ্রমেরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মালিকের সঙ্গে কথা বলিয়ে দিলাম, বৃদ্ধাশ্রমের যে রেট সেই ডিটেলসটাও বলে দিয়েছি। তো এখন চলুন, একটা জিনিস খালি বাকি আছে, রান্নাঘরটা আপনাদের একবার দেখিয়ে দেবো। এই রান্নাঘরটা কিন্তু একদম 4 তলায়, এই বৃদ্ধাশ্রমের একদম টপ ফ্লোরে হচ্ছে রান্নাঘর। সেই রান্নাঘরে আজকে এখন সময় হচ্ছে 12:30 পৌনে 1 বাজে। তো দুপুরে আবাসিকদের খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো আমি জাস্ট দূর থেকে আপনাদের রান্নাঘরটা এবং আবাসিকদের আজকের যে দুপুরের খাবার সেইটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের মোটামুটি একটা রাফলি অনুমান হয়ে যাবে যে দুপুরে কীরকম এখানে খাবার দেওয়া হয়। চলুন 4 তলায় যাব, 4 তলায় গিয়ে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রান্নাঘর, কোনায় একটা অ্যাকোয়াগার্ড আছে, স্টোভ আছে, আর মোটামুটি রান্নার সব সরঞ্জাম। আর আজকে যে দুপুরের মেনুটা দেখিয়ে দিচ্ছি। আজকের মেনু হচ্ছে, যেহেতু আজকে রোববার সানডে, চিকেন হয়েছে, ডাল হয়েছে, একটা সবজি হয়েছে, ভাত হয়েছে। আচ্ছা, একটা জিনিস জানার ছিল, ওপর থেকে তো ভাতের এইটা প্লেটটা তো নিয়ে যাওয়া হবে নিচে, তো যদি কারোর ধরুন ভাত লাগে, সেই ক্ষেত্রে আমরা আবার দিয়ে দেবো। আচ্ছা, যদি কোনো আবাসিক যদি ভাত এক্সট্রা চায় তাহলে এখান থেকে ওনারা গিয়ে দিয়ে আসেন। আর মোটামুটি একটা জিনিস তো ঠিক যে একজন আবাসিক যদি মাসের পর মাস থাকেন তাহলে তারা কতটা কোয়ান্টিটি ভাত খাবে সেটা একটা একটা আইডিয়া চলে আসে, তাই জন্য সচরাচর সেই প্রবলেমটা হয় না। তবুও যদি রোববার দিন স্পেশাল মেনু থাকে, একটুতে বেশি খাবে, তখন ওনারা দিয়ে যান। তা মোটামুটি আপনাদের আমি সব দেখিয়ে দিলাম। এই 4 তলা একটা সুন্দর ছোট ছাদ আছে, 4 তলার টয়লেটও আছে। আচ্ছা, 4 তলায় থাকার কোনো ব্যবস্থা নেই না? কারণ না না, হ্যাঁ, এটা অনলি ফর স্টাফ। আর আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাস্তা না? এই হচ্ছে রাস্তা, দেখুন। আর আমি জানলা দিয়ে দেখছিলাম আম গাছ, কত আম হয়েছে। একদম জনবহুল রাস্তা, সারাক্ষণই টি ট্যাপো আওয়াজ হচ্ছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দেবেন এবং ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ, মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রমের ভিডিও দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।